যদি তুমি ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতে চাও তার জন্য কিন্তু তোমাকে তোমার ভোকাবুলারিটা বাড়াতে হবে। তো হাউ টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি, তাহলে তোমাকে রোজ একটু একটু করে নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে। তো আজকের ক্লাসে আমি সেরকমই বেশ কয়েকটা ভোকাবুলারি নিয়ে এসেছি, যে ভোকাবুলারি গুলো তোমাদের প্রায় রোজকার কথোপকথনে কাজে লাগে। তো সেগুলো কি সেটা জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাস। তো দেখো, ভোকাবুলারি ছাড়া তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। তো সেই কারণে তোমাকে জাস্ট আমি আজকে বেশ কয়েকটা ওয়ার্ড বলবো এবং সেগুলো কিভাবে তুমি সেন্টেন্সে ব্যবহার করবে বা সেগুলোর মিনিং কি সেটা বলবো, কারণ তুমি যদি মানে না জানো তাহলে কিভাবে বলবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। বাট শুরু করার আগে আবারও বলবো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আগেই করে থাকো সাবস্ক্রাইব তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে রাজনৈতিক। দেখবে আমরা বলি না যে দেখেছো ওখানে এইসব রাজনৈতিক নেতারা রয়েছে। তো এই রাজনৈতিক রাজনৈতিক এটাকে আমরা ইংলিশে কি বলবো? রাজনৈতিক ইংলিশ হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, রাজনৈতিক মানে হচ্ছে পলিটিক্যাল। এবার ধরো যদি আমি বলি রাজনৈতিক নেতা, তাহলে বলবো সেখানে পলিটিক্যাল লিডার। বা ধরো আমি যদি বলি এই পলিটিক্যাল থেকে কিন্তু পলিটিক্স, আমার না পলিটিক্সে একদম ইন্টারেস্ট নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট ইন পলিটিক্স। তো এই পলিটিক্স, পলিটিশিয়ান, পলিটিক্স থেকেই এসেছে রাজনীতি, রাজনৈতিক, রাজনৈতিক বা নেতা, তাহলে কি হবে? পলিটিক্যাল লিডার। নেক্সট, ত্রুটি বা দোষ। ত্রুটি বা দোষ মানে হচ্ছে ফল্ট, মানে তোমার মধ্যে ফল্ট মানে হ্যাঁ আমি মানছি এটা আমারই দোষ। তো আই অ্যাকসেপ্ট দিস ইজ মাই ফল্ট। তো মাই ফল্ট মানে হচ্ছে এটা আমার দোষ। বা আই ডোন্ট নো হোয়াট ইজ দিস ফল্ট, হোয়াই আর ইউ সেইং লাইক দিস, আমি জানি না যেটা তার কি দোষ রয়েছে, এর মধ্যে কি কারণে তুমি এরকম বলছো। তো এই দোষ, এটা ইংলিশ হচ্ছে ফল্ট। ফল্ট মানে হচ্ছে দোষ। নেক্সট হচ্ছে আশাবাদী। আশাবাদী হচ্ছে মানে যে সবসময় মানে যে কোনো কিছুর মধ্যে ভাবে যে হ্যাঁ ভালো কিছু হতে চলেছে, পজিটিভ। পজিটিভ সেক্ষেত্রে আমরা কি বলবো? অপটিমিস্টিক। অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হচ্ছে পজিটিভ দিক, মানে আশাবাদী। ঠিকই এর অপোজিট হচ্ছে নিরাশাবাদী, পেসিমিস্টিক, মানে যেটা হচ্ছে নেগেটিভ। অপটিমিস্টিক পজিটিভ অ্যান্ড পেসিমিস্টিক নেগেটিভ। বা আমি ধরো যদি বলি যে হি ইজ ভেরি অপটিমিস্ট, মানে সে ভীষণই আশাবাদী। এই অপটিমিস্ট থেকে অপটিমিস্টিক এসেছে পেসিমিস্ট, পেসিমিস্টিক। সো অপটিমিস্টিক মানে আশাবাদী, পেসিমিস্টিক মানে নিরাশাবাদী। নেক্সট, কঠোর। কঠোর বা শক্ত এটাকে আমরা বলতে পারি রিজিড। রিজিড, হার্ড তো নর্মালি আমরা বলেই থাকি, বাট এটা ছাড়াও আমরা এটা বলতে পারি রিজিড। রিজিড মানে হচ্ছে কঠোর বা শক্ত। নেক্সট হচ্ছে বিপজ্জনক। বিপজ্জনক, বিপজ্জনক বা ভয়ঙ্কর এটাকে আমরা কি বলতে পারি? হ্যাজার্ডাস। ইট ওয়াজ আ হ্যাজার্ডাস সিচুয়েশন, মানে একদম বিপজ্জনক একটা অবস্থা ছিল। তো হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক। নেক্সট, সংগঠিত। সংগঠিত, স্ট্রাকচার। স্ট্রাকচার, ডু ইউ নো হাউ টু স্ট্রাকচার ইট, তুমি জানো কি এটা কিভাবে সংগঠন করতে হবে, এটাকে কিভাবে গড়ে তুলতে হবে? সো স্ট্রাকচার মানে হচ্ছে সংগঠিত। নেক্সট, সুনির্দিষ্ট বা নির্ভুল। মানে একদম বলা হয়, দেখবে অনেক সময় এরকম বলা হয় যে একদম তুমি ছোট্ট করে নির্দিষ্ট কম কথায় ঠিক লিখবে। তো এটাকে আমরা কি বলি? প্রিসাইজ। আমরা দেখবে নর্মালি বলে থাকি প্রিসাইজলি। তো প্লিজ রাইট ইট ইন প্রিসাইজ বা রাইট ইট প্রিসাইজলি, মানে একদম সুনির্দিষ্ট, নির্ভুল, ছোট্ট করে লেখা, সেটাকে আমরা বলতে পারি প্রিসাইজ। মানে শুধু লেখার ক্ষেত্রে না, এটা কোনো কথা বলার ক্ষেত্রেও হতে পারে। নেক্সট, দক্ষ। দক্ষ মানে হচ্ছে যে সেই কাজটাই নিপুণ। তো প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। নেক্সট, সাধারণ। সাধারণ মানে এটাকে আমরা ইংলিশে বলবো অর্ডিনারি। যেমন দেখবে অরিজিৎ সিং, আমরা বলি না যে সে ভীষণই একটা অর্ডিনারি লাইফ লিড করে। মানে তিনি একজন নর্মালি কি হয় যে কোনো সেলিব্রিটি যখন হয় তারা ভীষণই হাই প্রোফাইল লাইফ লিড করে থাকে, বাট তিনি ভীষণই অর্ডিনারি। অর্ডিনারি পিপল, অর্ডিনারি পিপল মানে হচ্ছে সাধারণ লোক। তো অর্ডিনারি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ।
নেক্সট সার সংক্ষেপ, মানে তোমাকে ধরো একটা গল্প বলে দেওয়া হলো, সেই গল্পটি বা তোমাকে ছোট করে বলতে বলা হচ্ছে, তো সেটাকে আমরা বলবো সার সংক্ষেপ, যেটাকে আমরা ইংলিশে বলি সামারি। তো সামারি মানে যেটাকে তোমার বলা হয়েছে সেটাকে ছোট করে লিখতে বলা হচ্ছে, তো সামারি। নেক্সট প্রকাশনা, পাবলিকেশন, যেটা কোন প্রকাশনা বা এটা কে পাবলিশ করেছিস, তো সেটা হচ্ছে পাবলিকেশন। প্রকাশনা ইংলিশ হচ্ছে পাবলিকেশন। নেক্সট প্রেরণা, ইউ আর মাই মোটিভেশন, তুমিই আমার প্রেরণা। তো মোটিভেশন এটার মানে হচ্ছে প্রেরণা, বা প্রেরণা ইংলিশ হচ্ছে মোটিভেশন। মোটিভেশন মানে হচ্ছে প্রেরণা। নেক্সট শক্তি, শক্তি ইংলিশ হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ সেটা যাই হোক না কেন, দেখবে আমরা বাচ্চাদেরকে তুমি যদি খাও তোমার কিন্তু অনেক শক্তি হবে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি স্ট্রেংথ। বা আমরা এটা বলতে পারি যে ইউনিটি লাইজ ইন স্ট্রেংথ, মানে একতার মধ্যেই কিন্তু একটা শক্তি রয়েছে। তো ইউনিটি মানে একতা, অ্যান্ড স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। নেক্সট হচ্ছে সুবিধা, সুবিধা ইংলিশ হচ্ছে অ্যাডভান্টেজ। তো তুমি ভাবছো এখান থেকে কিভাবে সুবিধা পাওয়া যায়, কিভাবে অ্যাডভান্টেজ পাওয়া যায়, তো অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। নেক্সট অসুবিধা, ঠিক একই, শুধু একটা ডিস লাগিয়ে দেবে, অ্যাডভান্টেজ মানে সুবিধা, অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তো একই সেন্টেন্সে ব্যবহার করতে পারো, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অপোজিট। নেক্সট উন্নতি, ইমপ্রুভমেন্ট, there is no limitation of improvement, মানে উন্নতির কিন্তু কোনো সীমা হয় না, তো উন্নতি ইংলিশ হচ্ছে ইমপ্রুভমেন্ট। নেক্সট অগ্রগতি, অগ্রগতি হচ্ছে প্রোগ্রেস। তো হাউ ইজ ইউর প্রোগ্রেস, মানে তোমার কেমন চলছে পড়াশোনা, তুমি কেমন অগ্রগতি তোমার হচ্ছে, তো প্রোগ্রেস। যে কারণে দেখবে আমরা বলি যে প্রত্যেক বছর প্রোগ্রেস কার্ড দেওয়া হয় লাস্টে, প্রোগ্রেস কার্ড মানে হচ্ছে তুমি কিভাবে উন্নতি করবে সেটা তোমাকে বলা হয়। নেক্সট বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য মানে হচ্ছে রিলায়েবল, বিশ্বাসযোগ্য ইংলিশ হচ্ছে রিলায়েবল। হি ইজ ভেরি রিলায়েবল পার্সন, মানে তাকে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি, সে হচ্ছে ভীষণই বিশ্বাসযোগ্য। নেক্সট সৃজনশীল, সৃজনশীল ইংলিশ হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ, শো ইউর ক্রিয়েটিভিটি, মানে তোমার সৃজনশীলতা দেখাও। তো সৃজনশীল ক্রিয়েটিভ, এবার সেখান থেকে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি এই দিয়ে তোমরা সেন্টেন্স বানাও। তো ইন টুডেস ক্লাস উই হ্যাভ লার্ন 20 ডেইলি ইউজ ওয়ার্ডস, এবং এই ওয়ার্ড গুলোকে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটাও আমি বলেছি। তো এবার এই ওয়ার্ড গুলোকে তুমি ব্যবহার করো নতুন নতুন সেন্টেন্সে, চাইলে আমাকে জানাতেও পারো। তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্রেস দ্য লাইক বাটন টু গেট more videos, follow me and do subscribe my channel.